এবার যে খবরের দিকে নজর রাখবো, হকের চাকরি ফেরত চেয়ে পথে নেমেছেন চাকরিহারারা। বুধবার ডিআই অফিস ঘেরাওয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ এবং আন্দোলনকারীরা। বিক্ষোভে মারমুখী হয়ে ওঠেন চাকরিহারারা। কার প্ররোচনায় মারমুখী হয়ে উঠলেন শিক্ষকেরা? আমরা দেখেছিলাম সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন চাকরিহারারা, এবং তার পরবর্তীতেই যে ছবি আমরা চোখের সামনে দেখতে পেলাম, গতকাল যে ঘটনা ঘটেছে কসবায়, সেই ঘটনা কেন হলো, কার প্ররোচনায় মারমুখী হয়ে উঠলেন শিক্ষকেরা, সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে। আমরা এই বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা সম্প্রতি দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল চাকরিহারাদের। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছিলেন তাদের, কিন্তু তারপরেও কার প্ররোচনায় মারমুখী হয়ে উঠলেন এইভাবে শিক্ষকেরা? গতকালের যে ঘটনা, কি মনে হচ্ছে? একদমই স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যে ঘটনা ঘটে গেছে, যেখানে শুধুমাত্র কসবা ডিআই অফিস না, বিভিন্ন ডিআই অফিসে অভিযান করেছিল চাকরিহারারা, এবং সেই ডিআই অফিসে অভিযান করতে গিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে, কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে সেটা হচ্ছে শুধুমাত্র কসবার ডিআই অফিস। কেন না, সেখানে লাঠিচার্জ করেছে পুলিশ, এবং কার নির্দেশে সেই লাঠিচার্জ হয়েছে, কেন লাঠিচার্জ করেছে, একটা মানবিক দিক, একাধিক কিন্তু বিষয় উঠে আসছে। কিন্তু যে তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি, বা কলকাতা পুলিশের পোস্টে যে একাধিক তাদের ফেসবুক পোস্ট, সেখানে যে তারা তথ্য শেয়ার করেছে, যেখানে বলছে গতকালকে পুলিশ কমিশনার যখন সিএস ডিজির সঙ্গে নবান্ন থেকে যে বৈঠক করেছিল কলকাতা পুলিশ কমিশনার, তিনি বলেছিলেন যে এই রকম ঘটনা কাম্য নয়, যেখানে পুলিশ লাথি মারছে টিচারদের, সেই ঘটনা কাম্য নয়। কিন্তু তার আগে একবার যাতে এটাও দেখে নেওয়া হোক যে পুলিশকে কিভাবে মারা হয়েছে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করেছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তারপরেই যেটা দেখা যায় যে একের পর এক ভিডিও ফুটেজ কলকাতা পুলিশের ফেসবুক পেজে তারা আপলোড করতে থাকে, এবং আরো যে সমস্ত ফুটেজ আমরা পেয়েছি সেখানে বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে গতকালকে যে ঘটনা ঘটেছে সেখান থেকে আমরা একাধিক ফুটেজ এসেছে, এবং সেই ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে শিক্ষকরাই কিন্তু ডিআই অফিস অভিযান করেছিল। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, এই ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ফুটেজটা আমি বলবো আমার পিসিআরকে, যে প্রথম ফুটেজ একদম ভিডিও 1 যেটা, সেটা চালানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে যে লাঠি একজন ব্যক্তি, তিনি টিচার কিনা জানা নেই, স্পষ্ট নয় তিনি কে, সেটাও এখন অবধি চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে সেই ব্যক্তির হাতে দেখা যাচ্ছে লাঠি, একদম এই ফুটেজটাতেই আমি স্টিক করতে বলবো, যেখানে দেখা যাচ্ছে যে লাঠি রয়েছে হাতে। কে এই ব্যক্তি? যেখানে পুলিশ আধিকারিকের নাম রতিন দাস, যে হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিচ্ছে। একদম পুলিশের লাঠি কিনা অন্য কারোর লাঠি সেটা কিন্তু স্পষ্ট নয়, তবে এক ব্যক্তি তিনি টিচার কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়, এখন অবধি চিহ্নিত হয়নি। তবে তিনি বহিরাগত কিনা, পুলিশকে কোনো রকম প্ররোচনা দিয়েছিল কিনা এই লাঠি চার্জ করার জন্য, সেটাও এখন অবধি তদন্ত সাপেক্ষ বিষয়। তবে যে ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে লাঠি পুলিশকে ছিনিয়ে নিতে হচ্ছে, এবং এরপরেই আমি বলবো আমার পিসিআরকে ভিডিও 2 যেটা, সেটা চালানোর জন্য, যেখানে দেখা যাবে যে পুলিশকে ঠিক একই পুলিশ অফিসার রতিন দাস, যাকে আগের ভিডিওতে দেখা গিয়েছিল যে সে একজন ব্যক্তির থেকে লাঠি ছিনিয়ে নিতে হচ্ছে তাকে, এবং সেই যে ব্যক্তি যার থেকে লাঠি ছেনানো হচ্ছে, সেই ব্যক্তি আদেও টিচার কিনা, আর টিচার যদি হয় তাহলে টিচাররা কি এরকম ঘটনা ঘটাতে পারে? তারা তো শুধুমাত্র ডিআই অফিসে অভিযান করতে গিয়েছিল, এবং তাদের যে ক্ষোভ, সেই বিষয়টা জানাতে বা বলতে গিয়েছিল বা ডেপুটেশন দিতে গিয়েছিল, তারা হাতে করে লাঠি বা নিয়ে যাবে কেন? তাহলে কি কোনো বহিরাগত? সেই বিষয়টা যেমন উঠছে। এবং সেকেন্ড যে ফুটেজটা যেখানে দেখা যাচ্ছে, যেখানে একদম মার্ক করে সেকেন্ড ফুটেজ, সেই ব্যক্তি, সেই পুলিশ আধিকারিক রতিন দাস, যার কলার ধরে রীতিমতো টেনে আনা হচ্ছে। একদম যে ফুটেজ আমি বলবো এই ফুটেজটা স্টিক থাকতে, যে ফুটেজটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ আধিকারিক, যিনি কিনা একজন সাব ইন্সপেক্টর রতিন দাস, তার যে কলার ধরে টেনে নিয়ে আসা হচ্ছে, একদম ভিতর থেকে কলার ধরে টেনে নিয়ে আসা হচ্ছে, এই ফুটেজে কিন্তু কার্যত স্পষ্ট। এবং এই রতিন দাসই হচ্ছে সেই আধিকারিক যার ছবি কিন্তু ইতিমধ্যেই
সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়ার সমস্ত জায়গায় কিন্তু ভাইরাল, কারণ এই রতিন দাস সেই নাকি লাথি মেরেছিল, অর্থাৎ এক শিক্ষককে লাথি মেরেছিল, সেই ফুটেজও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং ঠিক তার আগের মুহূর্তে পুলিশ যেমনটা দাবি করছে, ঠিক আগের মুহূর্তের এই ফুটেজ, যেই ফুটেজে দেখা যাচ্ছে এই পুলিশ অফিসার অন্য একজন ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছে, তখন সেই পুলিশ অফিসার তার থেকে লাঠি ছিনিয়ে নিচ্ছে। এবং তারপরের যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে তাকে কলার ধরে একজন পুলিশ অফিসার অন ডিউটি রয়েছে, তার উর্দিতে রয়েছেন, সেই সময় তাকে কলার ধরে, তার ইউনিফর্মের কলার ধরে তাকে বের করে আনছে। এই যে কাজটা কারা করেছে, যারা ডিআই অফিস অভিযান করেছিল তারা প্রত্যেকেই শিক্ষক। তাহলে কি শিক্ষকদের মধ্যে কেউ বহিরাগত ঢুকে পড়েছিল, নাকি এই কাজ শিক্ষকদেরই? তারা কি এই ব্যক্তিগুলো কারা, তারা শিক্ষক নাকি অন্য কেউ? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেই তদন্ত করছে যে এই ব্যক্তিরা তারা কোনো রকম বহিরাগত কিনা, তারা আদৌ টিচার কিনা, সেই বিষয়টা কিন্তু এখন অবধি স্পষ্ট নয়। আমি বলবো যে তৃতীয় নম্বর ফুটেজটা দেখাতে, তৃতীয় নম্বর যে ফুটেজ, থার্ড নাম্বার ফুটেজ, এর অডিওটা আমি বলবো। প্রথমে আমি এর অডিওটা তোলার জন্য বলবো। पेट्रोल জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে 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 জ্বালিয়ে দেব। একদমই এই ফুটেজটা যেখানে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি শিক্ষক নাকি তিনি বহিরাগত এখনো অবধি স্পষ্ট নয়। যেখানে যে অডিও আমরা শোনালাম সেই অডিওতে বলা হচ্ছে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব বলছে এই ব্যক্তি। তবে এই ব্যক্তি তিনি ডিআই অফিস অভিযানে এসেছিলেন, তিনি কি কোনো বহিরাগত নাকি কোনো টিচার, সেই বিষয়টা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়। তবে এই ব্যক্তি বলছে একটা হিংসাত্মক কথা, তিনি বলছেন যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, বারবার তিনি এই কথাটা বলছেন। এবং তার যে ফুটেজ, অর্থাৎ 4 নম্বর ফুটেজটা আমি চালাতে বলবো পিসিআর কে, তাহলে আরো বেশি করে স্পষ্ট হবে যে এই যে ব্যক্তি এবং এখন যেই 4 নম্বর ফুটেজটা চলছে, এই ব্যক্তি দুজনেই কিন্তু সেম। প্রথমে সে বলল যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, এবং তারপরের যে ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে যেখানে ব্যারিকেডের সামনে মহিলা পুলিশ দিয়ে ব্যারিকেড করা আছে, সেখানে এই ব্যক্তিকে তাকে দেখা যাচ্ছে যে সে ব্যারিকেডের উপরে উঠছে, তাকে দেখা যাচ্ছে এই ব্যক্তিকে যে ব্যারিকেডের উপরে উঠছে, অর্থাৎ এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ প্রথম ফুটেজ যেখানে আমরা দেখালাম পুলিশকে লাঠি ছিনিয়ে নিতে হচ্ছে একজন ব্যক্তির থেকে, সে টিচার কিনা আমরা জানি না। দ্বিতীয় ফুটেজ যেখানে পুলিশের কলার ধরে তাকে বার করে আনা হচ্ছে, উর্দিতে ছিল। তৃতীয় নাম্বার যে ফুটেজ যেখানে বলা হচ্ছে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, হিংসাত্মক কথা বলা হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, হিংসাত্মক একটা স্টেটমেন্ট। এবং সেই স্টেটমেন্টের পরে আমাদের চতুর্থ নম্বর যে ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে ব্যারিকেডের উপরে উঠতে কে সেই ব্যক্তি, যেই ব্যক্তি আগের ফুটেজে বলেছিল যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, সেই ব্যক্তিকেই দেখা যাচ্ছে। তবে এই ব্যক্তি কোন রকম টিচার কিনা, কোথাওকার টিচার, তিনি শিক্ষক কিনা নাকি তিনি বহিরাগত, এইভাবে একের পর এক প্ররোচনা দেওয়া হয়েছে, পুলিশের উপরে হামলা করা হয়েছে, তারপরে পুলিশ লাঠি চার্জ করেছে কিনা সেই বিষয়টা স্পষ্ট নয়, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে পুলিশ যে ফুটেজ আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি, কেউ লাঠি নিয়ে, কেউ এই যে ব্যারিকেড রয়েছে ডিআই অফিসের সামনে, সেই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে, ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছে, যেখানে মহিলা আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এই যারা ব্যক্তিরা রয়েছে তারা কি টিচার নাকি বহিরাগত, টিচারদের মধ্যে কোনো বহিরাগতরা কেউ ঢুকে গিয়েছিল কিনা, এবং তারা পুলিশকে প্ররোচনা দিয়েছিল কিনা লাঠি চার্জ করার জন্য, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে যাদের ফুটেজ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি
তারা এই ব্যক্তিরা তারা টিচার নাকি টিচারদের এই যে শান্তিপূর্ণ একটি অভিযান, শান্তিপূর্ণ একটি ডিআই অফিস অভিযান, সেই অভিযানকে উত্তপ্ত করে তোলার জন্য এই রকম কিছু ব্যক্তি ঢুকে গিয়েছিল কিনা। কারণ টিচারদের যে একাধিক অভিযান যেখানে দেখেছি বা তারা সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন নেতাজি ইন্ডোরে তারা মিট করতে আসে বা একাধিক দিন ধরে প্রায় অনেক দিন ধরে যখন তারা ধর্মতলায় বসে আছেন, এই ধরনের ছবি কিন্তু দেখা যায়নি। এবং এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষকদের মধ্যে বাইরে থেকে কেউ ঢুকে গিয়েছিল এবং তারা কোনো উস্কানিমূলক কিছু করেছিল, সেই কারণের জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং এই ব্যক্তিরা তারা আদেও টিচার কিনা, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমি বলবো আমার পিসিআর কে যে 5 নম্বর ফুটেজ চালানোর জন্য। 5 নম্বর ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে 5 নম্বর যে ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি, যেখানে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যেটা আমাদের হাইলাইট করা আছে এবং তার পাশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে টুপি পরে রয়েছে এবং আরো একটি ব্যক্তি যেটাকে আমরা হাইলাইট করেছি সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে চলে যাচ্ছে এবং তারপরে ব্যারিকেড টপকে ওই পাশে গিয়ে, অর্থাৎ যেখানে ডিআই অফিসের মেইন গেটের সামনে যে ব্যারিকেড করা হয়েছিল, ব্যারিকেড টপকে তাকে চলে যেতে, যখন ওই পাশ থেকে অর্থাৎ ব্যারিকেডের ওপাশ থেকে যখন পুলিশ তাকে বলছে এসএসডির ফোর্স, এটা যেটা দেখে মনে হচ্ছে যে ডিআরওর ফোর্স যখন বলছে যে আসবেন না, এদিকে ব্যারিকেড করা রয়েছে, একদম ল অ্যান্ড অর্ডার নিজের হাতে তুলে নেবেন না, সেই সময় যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি, যেটা দেখানো হচ্ছে আমাদের 5 নম্বর ফুটেজে, যেটা দেখানো হচ্ছে যে ব্যারিকেড টপকে ঢুকে যাচ্ছে, ব্যারিকেড টপকে চলে যাচ্ছে। এবং এখানেই প্রশ্ন, যেটা আমি এর আগেও বললাম, যে এই যে যারা টিচাররা রয়েছেন তাদের যে এই একের পর এক শান্তিপূর্ণ যে অভিযান বা শান্তিপূর্ণ তাদের অবস্থান বিক্ষোভ বা তাদের একাধিক যে কর্মসূচি তারা নিচ্ছেন, কারণ তাদের চাকরি চলে গিয়েছে, সেই কারণের জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালকে যে ডিআই অফিস অভিযান এবং সেই অভিযানে যে একটা শান্তিপূর্ণ অভিযান গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কসবার ডিআই অফিসে এই ধরনের ঝামেলা এবং যেটা একদম খবরের শিরোনামে উঠে এসেছে, যেটা নিয়ে নবান্ন থেকে আরম্ভ করে নবান্নকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে এবং তারপরে সোশ্যাল মিডিয়া খুললেই কসবা ডিআই অফিসের খবর আসে, যেখানে পুলিশ লাঠিপেটা করেছে, পুলিশ লাথি মেরেছে। তবে এই যে ঘটনাটি ঘটে গিয়েছে, এখানে যে প্রশ্ন উঠছে যে এই যে যারা টিচাররা রয়েছে তাদের এই শান্তিপূর্ণ অভিযানে বাইরে থেকে কি কোনো লোক ঢুকে গিয়েছিল এবং বাইরে থেকে লোক ঢুকে এই শান্তিপূর্ণ অভিযানকে অশান্তিপূর্ণ করে তুলেছিল কিনা বা অন্য কোনো মোটিভ নিয়ে তারা ঢুকেছিল কিনা, তারা আদেও কোনো টিচার কিনা, নাকি তারা অন্য কারোর থেকে কোনো রকম প্ররোচনা পাচ্ছে, সেই কারণের জন্য এই ঘটনা ঘটিয়েছে, যেখানে পুলিশের ওপরে হামলা বা লাঠি নিয়ে যাওয়া বা পুলিশের কলার ধরে তাকে বের করে আনা বা ব্যারিকেড টপকে যাওয়া, এই ঘটনাগুলো কারা ঘটালো? তারা কি আদেও টিচার, নাকি তারা অন্য কেউ, বাইরে থেকে কেউ ঢুকে পড়েছিল, নাকি তাদেরকে কেউ প্ররোচনা দিচ্ছিল? এই সমস্ত বিষয় যদিও এখন অবধি তদন্ত সাপেক্ষ বিষয়। এবং আমি 6 নম্বর ফুটেজটা চালাতে বলবো। 6 নম্বর ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি, যেখানে সেই পিঙ্ক কালারের জামা পরে এই ব্যক্তি, সেই সেম ব্যক্তি যেই ব্যক্তি বলেছিল পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, যেই ব্যক্তি বলেছিল, সেই ব্যক্তিকেই দেখা যাচ্ছে আরো একবার যে ব্যারিকেড টপকে যাওয়ার যে চেষ্টা করছে সে। এবং তার যে 3য় নম্বর ফুটেজ, এটা হচ্ছে 6 নম্বর যে আমাদের ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে মহিলা আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে, ব্যারিকেডকে সামনে রেখে মহিলা আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে এবং মহিলা আধিকারিকদের ওপরে এই যে ফুটেজটা এই মুহূর্তে চলছে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলা আধিকারিকদের ওপরে পা তুলে দিচ্ছে, মহিলা আধিকারিকদের উপরে পুলিশের মহিলা আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছে, সেখানে মহিলা ফোর্স আছে এখানে এবং সেই মহিলা ফোর্সের গায়ে রীতিমতো তার হাতের ওপরে পা তুলে সে এই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে বলেছিল যে পুলিশকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবো, যেই ব্যক্তি বলেছিল। যদি সম্ভব হয় আমি পিসিআর কে বলবো যে আরো একবার সেই ফুটেজটা চালানোর জন্য, যেখানে
পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব কথা বলেছিল, এই সেম ব্যক্তি কিন্তু বলেছিল পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। এবং যেখানে আমি বলবো যে একবার অডিওটা শোনানোর জন্য একবার বলবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। একদমই এই সেম ব্যক্তি, যেই সেম ব্যক্তিকে দেখা গেল যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব কথা বলছে, যেখানে একটা হিংসাত্মমূলক একটা স্টেটমেন্ট, এবং যেই স্টেটমেন্ট কোনো টিচার দিতে পারে বলে সেটা কিন্তু কাম্য করা যায় না। এবং সেখানেই বলা হচ্ছে যে তাহলে কি টিচারদের এই শান্তিপূর্ণ যে একটি অবস্থান বিক্ষোভ হোক বা তাদের অভিযান হোক, একাধিক ব্যাক টু ব্যাক যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির মধ্যে সেটাকে উত্তপ্ত করে তোলার জন্য বাইরে থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়েছিল বা বাইরে থেকে কোনো বহিরাগতকে ঢোকানো হয়েছিল, নাকি তাদের মধ্যেই কেউ প্ররোচনা দিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটানোর তারা সৃষ্টি করেছিল, যেখানে পুলিশকে বারবার প্ররোচনা, পুলিশকে আঘাত করে তারাও যাতে পাল্টা লাঠিচার্জ করে, এই ধরনের একটা সিচুয়েশনের সৃষ্টি করেছিল। সেই বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। তবে যে একের পর এক ফুটেজ আমরা দেখালাম, যেই ফুটেজে দেখা যাচ্ছে কখনো পুলিশ লাঠি, কোনো ব্যক্তির হাত থেকে, তার হাতে লাঠি আছে, পুলিশকে কেড়ে নিতে হচ্ছে সেই লাঠি, কোথাও বা পুলিশের কলার ধরে পুলিশকে উর্দি পড়ে আছে, পুলিশ তাকে কলার ধরে, আমি বলবো সেই ফুটেজটাও একদম ফুটেজ নাম্বার 2 সেটা চালানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশকে কলার ধরে টেনে নিয়ে আসছে। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা কি সত্যি কোনো টিচার? টিচারদের থেকে তো এই ধরনের জিনিস কাম্য করার নয়, শিক্ষকদের থেকে। তাহলে কি এরকম শান্তিপূর্ণ একটি অভিযানে অন্য কেউ বাইরে থেকে ঢুকে পড়েছিলেন, বা বাইরে থেকে ঢুকে কেউ পুলিশকে উত্তপ্ত করেছিলেন, যার কারণে পুলিশ লাঠিচার্জ করলো, বা পুলিশ এই যে রতিন দাস, যার কলার ধরে টানা হচ্ছে, যাকে প্রথম ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে এই রতিন দাস সাব ইন্সপেক্টর, সে প্রথমে লাঠি কেড়ে নিচ্ছে একটা ব্যক্তির থেকে, সে টিচার কিনা আমরা জানি না। এবং তারপরের যে ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে তার কলার ধরে টেনে নিয়ে আসছে সেই পুলিশ অফিসারকে, যিনি অন ডিউটি উর্দিতে রয়েছেন, তার কলার ধরে টেনে নিয়ে আসা হচ্ছে। এবং যদিও তারপরে এই রতিন দাস, এই সাব ইন্সপেক্টরকে দেখা গিয়েছে যে তাকে লাথি মারতে, একজন টিচারকে লাথি তিনি মারছেন, সেটাও কিন্তু একটা পুলিশ অফিসারের থেকে কাম্য নয় যে তিনি কোনো টিচারকে লাথি মারছেন। তবে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, অন ডিউটি পুলিশ অফিসারের ওপরে আক্রমণ করেছে, তাদেরকে ইনজিওর্ড করেছেন, তারা আদপেও কোনো টিচার কিনা, নাকি বাইরে থেকে তারা এসেছেন, তারা কোনো বহিরাগত, নাকি এই যে টিচারদের যে শান্তিপূর্ণ একটি অবস্থান, সেই শান্তিপূর্ণ অবস্থানে তারা অশান্তি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে কিনা, সেই পুরো বিষয়টা যদিও এখন অবধি তদন্ত সাপেক্ষ বিষয়। একেবারেই রিয়া, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গতকালের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে আনছে। অবশ্যই এই সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।